আমরা অন্ধকারকে কেন ভয় পাই? বিজ্ঞান কি বলে? আমাদের এই অন্ধকারকে ভয় পাওয়ার আসল কারণ কি? আসুন বন্ধুরা, আজকের ভিডিওতে এটাই আমরা একটু বৈজ্ঞানিকভাবে আলোচনা করার চেষ্টা করি। আমি সমুদ্র, আপনারা আছেন আমার সাথে ভিডিওতে। অন্ধকারকে ভয় পাওয়া আমাদের একটি প্রাচীন ও সাধারণ অনুভূতি। ছোট থেকে বড় অনেকেই অন্ধকারকে কিন্তু ভয় পান, এবং সত্যি কথা বলতে কি, এতে কোনো লজ্জার কিছু নেই। যদিও আধুনিক যুগে বৈদ্যুতিক ব্যবস্থা এবং নিরাপত্তার ক্ষেত্রে অগ্রগতির ফলে আমাদের এখন বসবাস অনেক সহজ হয়েছে, তবু কিছু কিছু মানুষের মনে কিন্তু এখনও ভয় রয়ে গেছে, এবং এটা একটা ভেতরের সিকিউরিটি সিস্টেমের মতো করে কাজ করে। আসুন আজকে আমরা অন্ধকারকে ভয়ের কি কি বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। আমাদের অন্ধকারের প্রতি ভয় আসলে হাজার হাজার বছরের বিবর্তনের একটি ফল। যখন মানুষেরা গুহায় থাকত, তখন অন্ধকার তাদের পক্ষে ছিল বিপজ্জনক। এই সময় অর্থাৎ অন্ধকার হলেই কিন্তু হিংস্র জীবজন্তু, বাঘ, সিংহ, এই সমস্ত জীবজন্তুরা কিন্তু আক্রমণ করত। তাই অন্ধকার মানেই তখন ছিল বিপদ। এই যে তখন থেকে আমাদের মনে যে এই যে ধারণাটা যে হিংস্র জন্তু আসবে অন্ধকার হলেই আমাদের আক্রমণের মুখে পড়তে হবে, অর্থাৎ অন্ধকারের সময় আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে, এই ভাবনাটাই কিন্তু হাজার হাজার বছর ধরে যেটা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এই ভাবনাটাই কিন্তু আজও অন্ধকারের মধ্যে আমাদের মনের ভেতর কাজ করে। তাই ধীরে ধীরে অন্ধকারকে ভয় পাওয়া এইভাবে আমাদের জিনে গেঁথে গিয়েছে। এটাকে বলা হয় ইভলিউশনারি অ্যাডাপ্টেশন, অর্থাৎ এটা আমাদের বেঁচে থাকার পক্ষে একটা আত্মরক্ষার কৌশল। অন্ধকারের মূল সমস্যা হলো এটি আমাদের একটি প্রধান ইন্দ্রিয় অর্থাৎ চোখকে নিষ্ক্রিয় করে দেয়, এবং তার ফলে আমরা আশেপাশের পরিবেশ সম্পর্কে ঠিক সচেতন হয়ে উঠতে পারি না। সেই পরিবেশটা সম্পর্কে আমাদের কিন্তু সঠিক আভাস মেলে না, আর এইটা মেলে না বলেই মস্তিষ্কে এক ধরনের অস্থিরতা তৈরি হয় এবং আমাদের আসন্ন হুমকির আভাস দিতে শুরু করে। এই অবস্থাটাকে বলা হয় অজানাকে ভয়। মানুষ এমন কিছুকেই ভয় পায় যেটা সম্পর্কে সে নিশ্চিত নয়। অন্ধকারে যদি কোনো শব্দ পাই বা কিছু নড়াচড়া করার আওয়াজ পাই আমরা, তাহলে কিন্তু তৎক্ষণাৎ আমরা ভেবে নেই যে নিশ্চয়ই ওখানে কোনো বিপদ রয়েছে। এই যে আগে থেকে একটা আভাস পেয়ে সেটা সম্পর্কে কিছু একটা ধারণা করে নিয়ে আমরা অতিরিক্ত সচেতন হয়ে যাই, এটা কিন্তু একটা আমাদের প্রতিরক্ষা কৌশল। এই জন্যই আমরা অন্ধকারকে কিন্তু ভয় পাই। মানব মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যার নাম হলো অ্যামিগডালা। এই অংশটি প্রধানত ভয় আবেগকে নিয়ন্ত্রণ করে। আমরা অন্ধকারে যখন ভয় পাই তখন আমাদের মস্তিষ্কের এই অ্যামিগডালা অংশটি সক্রিয় হয়ে ওঠে এবং আমাদেরকে ফাইট অর ফ্লাইট মোডে নিয়ে যায়। কি সেই ফাইট অর ফ্লাইট মোড? হয় এই পরিস্থিতিকে এখন আমাদের মোকাবিলা করতে হবে, অথবা এখান থেকে পালিয়ে যেতে হবে। আইদার ফাইট করতে হবে অথবা ফ্লাইট করতে হবে, অর্থাৎ পালিয়ে যেতে হবে। এই যে সিচুয়েশনটা আমাদের মধ্যে তৈরি হয়, এটা আমাদের কি করে? হার্টবিটটাকে বাড়িয়ে দেয়। আমাদের তখন একটা প্যালপিটেশন বেড়ে যায়, আমাদের শরীর তখন একটা প্রোটেক্টিভ মোডে চলে যায়। এই মোডটা অ্যাক্টিভেট হয় বলেই আমাদের কিন্তু তখন হার্টবিট বেড়ে যায়, আমরা অনেক বেশি সচেতন হয়ে উঠি, এবং সেই পরিস্থিতিটা, সেই পরিবেশ থেকে আমরা অটোমেটিক্যালি চলে যাওয়ার চেষ্টা করি, তাই না? বেশিরভাগ শিশু অন্ধকারকে ভয় পায়, এবং এই প্রভাব অনেক সময় বড় বয়স অবধিও থেকে যায়।
ছোটবেলায় শিশুরা অনেক কিছু কল্পনা করে, যেমন দরজার পেছনে হয়তো ভূত আছে, খাটের তলায় হয়তো দানব আছে, বা ওই দিকে গেলে ওই বাড়িটার ভেতর হয়তো কোনো একটা দৈত্য আছে, বা কিছু একটা আছে যেটা কিনা আমার ক্ষতি করবে। এই ভয়টাই কিন্তু অনেক বড় বয়স অবধি থেকে যায়, এবং সেটা হয়তো আমরা সচেতনভাবে বুঝতে পারি না, কিন্তু আমাদের অবচেতনে এই ভয়টা থেকে যায় বলেই যখন আমরা অন্ধকারকে দেখি বা অন্ধকারে উপস্থিত হই, আমাদের সেই পুরনো ভয়ের স্মৃতিগুলো, যেগুলো আমাদের ছোটবেলায় হয়তো কোনো না কোনোভাবে হয়েছিল, সেই স্মৃতিগুলোর একটা এফেক্ট আমাদের মধ্যে চলে আসে, এবং আমরা কিন্তু তখন অটোমেটিক্যালি না চাইতেও ভয় পেতে শুরু করি। অর্থাৎ এটা একটা কন্ডিশনড রেসপন্স, অর্থাৎ যেই রেসপন্সটা আমাদের ছোটবেলা থেকে গড়ে উঠেছে এবং যে কারণে গড়ে উঠেছিল সেই কারণটা হয়তো নেই, কিন্তু সেই পরিবেশটা তৈরি হওয়ার ফলেই আমাদের একই রকম রেসপন্স তৈরি হয়ে যাচ্ছে। ভয়ের অনুভূতিতে সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব অপরিহার্য। আজকে একটু তাকিয়ে দেখুন চারিদিকে ভূতের সিনেমা, ভূতের গল্প, ভূতের ছবি, সমস্ত কিছুতে কিন্তু অন্ধকারকে একটা খুব প্রাধান্য দেওয়া হয়। অন্ধকার মানেই সেখানে একটা যেন রহস্য আছে, এরকম একটা আভাস দেওয়া হয়। এতে করে কি হয়, অন্ধকার সম্পর্কে একটা ভীতি অটোমেটিক্যালি আমাদের মনে তৈরি হয়ে যায়। এটা কিন্তু গবেষণায় দেখা গেছে যে সমস্ত শিশুরা বেশি হরর ফিল্ম দেখে বা হরর স্টোরি পড়ে বা শোনে, তারা কিন্তু অন্ধকারকে ভয় পায় বেশি। অন্ধকারে মানুষ অনেক সময় দৃষ্টি বিভ্রম বা ইলিউশনের শিকার হতে পারে। আলো ছায়ার খেলা, চোখের নিজস্ব প্রতিচ্ছবি বা হঠাৎ কোনো কিছুকে নড়াচড়া করতে দেখলে আমাদের সেটা কিন্তু একটা ভয়ের কারণ হিসেবে সৃষ্টি হয়। এর কারণ তখন আমাদের প্যাটার্ন রিকগনিশন সিস্টেম এটা কিন্তু ঠিকঠাক কাজ করে না, ফলে তখন আমরা অটোমেটিক্যালি ভেতরে আদৌ হয়তো যে জিনিসটা সেখানে নেই তার একটা প্রতিচ্ছবি গড়ে তুলি আমরা আমাদের মনের মধ্যে। অর্থাৎ এক্ষেত্রে আমরা আগে থেকেই ভেবে নেই, অ্যাজ ইফ আমরা যেন সেটাই যেন দেখতে পাচ্ছি ভেবে কল্পনা করে নেই। যেমন একটা উদাহরণ দেই, অন্ধকারের মধ্যে কোথাও একটা যদি কাপড় ঝোলে, আমাদের হয়তো সেটা দেখে মনে হতে পারে যে এখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। আধুনিক নিউরোসায়েন্স এবং মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে যে অন্ধকারকে ভয় আসলে হলো আমাদের মস্তিষ্কের নিওকর্টেক্স এবং লিম্বিক সিস্টেমের একটি যৌথ ফল। যখন আলো কমে যায় তখন মস্তিষ্কের উচ্চতর যুক্তিনির্ভর অংশ কাজ করা কমিয়ে দেয়, এবং তখন আবেগ নির্ভর অংশ অর্থাৎ লিম্বিক সিস্টেম প্রাধান্য পায়। এর ফলে যুক্তির চেয়ে আবেগের ভূমিকা বেশি হয়ে যায় এবং আমরা তখন অন্ধকারকে ভয় পেতে শুরু করি। অন্ধকারকে ভয় পাওয়া সম্পূর্ণ একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। এর পেছনে রয়েছে আমাদের বিবর্তনীয় ইতিহাস, সংবেদনশীলতা, মনস্তত্ত্ব, সামাজিক শিক্ষা এবং মস্তিষ্কের কাজ করার পদ্ধতি। যদিও বর্তমান সময়ে অন্ধকার ততটাও বিপজ্জনক নয়, তবু আমাদের মস্তিষ্ক এখনও পুরনো সিস্টেমেই কাজ করে এবং আমরা কিন্তু সেই কারণেই অন্ধকারকে ভয় পাই। অর্থাৎ আমাদের মস্তিষ্ক মনে করে অন্ধকার মানেই কোনো হুমকি। এই ভয়কে দূর করা কিন্তু সম্ভব। সচেতনতা, যুক্তি, নিরাপদ পরিবেশ, মেডিটেশন এবং প্রয়োজনীয় থেরাপির মাধ্যমে আমরা অন্ধকারের প্রতি এই যে ভয়ের অনুভূতি, এটাকে কিন্তু কমাতে পারি। সবচেয়ে বড় কথা হলো অন্ধকারকে ভয় পাওয়া কোনো দুর্বলতা নয়, এটি আসলে একটি আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া। প্রিয় দর্শক, যদি আপনারা এতক্ষণ অবধি ভিডিওটি দেখে থাকেন এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও এলেই আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। আপনার জীবনে কোনো ভয়ের অভিজ্ঞতা রয়েছে কি, যেটা আমাদের সাথে আপনি শেয়ার করতে চান? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকলাম। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী দিনে এমনই কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি।